হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়ান সোলার প্যানেলে আমি অভিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিও খুব বেশি লম্বা করব না, ভিডিও খুব ছোটোর মধ্যে আপনাদের খুব ভাইটাল কিছু কথা বলবো। যারা সোলার ইনস্টল করতে চান আগামীতে, যারা নিজের প্রয়োজনীয় বিদ্যুৎ নিজের বাড়িতেই উৎপাদন করতে চান, তো তাদের জন্য আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটা স্কিপ করবেন না। তো আজকে খুব ইম্পর্টেন্ট কটা পয়েন্ট বলবো। সোলার ইনস্টল করার আগে কিন্তু এই পয়েন্টগুলো অবশ্যই জানা উচিত। তো প্রথম আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে, আপনি আপনার বাড়ির জন্য কোন সোলার বসাবেন, কোন ভ্যারিয়েন্টের সোলার আপনার বাড়ির জন্য বেস্ট হবে। তো সেটা সিলেক্ট করার জন্য যদি নিজে আপনি বুঝতে না পারেন, তাহলে কোনো অভিজ্ঞ সোলার টেকনিশিয়ানের সহায়তা নিতে পারেন। এবার অভিজ্ঞ সোলার টেকনিশিয়ান আপনি কোথায় পাবেন? আজকাল সোশ্যাল মিডিয়ায় প্রচুর আমরা সোলারের বিজ্ঞাপন দেখছি। তো তাদেরকেই আপনি দেখুন যে তারা বিগত কতদিন ধরে কাজ করছে, তাদের কতদিনের এক্সপিরিয়েন্স আছে। তো তাদের থেকে আপনি মিনিমাম 4-5 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে এরকম কোনো টেকনিশিয়ানকে আপনি বেছে নিন এবং তাকে আপনি ডেকে নিন। ডাকার পরে আপনার বাড়ির লোড বা আপনার টোটাল গেজেটগুলোর ডিটেলস তাকে দিন। দেওয়ার পরে সে আপনাকে যেটা সাজেস্ট করবে আপনার বাড়ির জন্য অনগ্রিড, অফগ্রিড, হাইব্রিড কোনটা বেস্ট হবে, আপনি সেই সোলার ইনস্টল করুন এবং আপনি সেটার থেকে ভালো সার্ভিস পাবেন। তারপর দ্বিতীয় যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে, যাদের হাই লোডেড গেজেট আছে তারা কোন ধরনের সোলার ইনস্টল করলে সবচেয়ে বেশি সুবিধা পাবে। যাদের হাই লোডেড গেজেট আছে আমি তাদের জন্য সাজেস্ট করব যে তারা ইম্পোর্ট এক্সপোর্ট ফ্যাসিলিটি যুক্ত সোলার ইনস্টল করতে। তো ইম্পোর্ট এক্সপোর্ট ফ্যাসিলিটি কি? ইম্পোর্ট এক্সপোর্ট ফ্যাসিলিটি হচ্ছে, আপনার বাড়ির জন্য আপনি একটা পাওয়ার জেনারেশন হাব বসালেন, বা আমরা বলতে পারি যে সোলার প্যানেল ইনস্টল করা সম্ভব। তো আপনি সেই হাবটার থেকে আপনার কত ইউনিট পাওয়ার জেনারেট হচ্ছে এবং আপনার বাড়ির জন্য যেটা প্রয়োজন তার অতিরিক্ত পাওয়ারটা আপনি ইলেকট্রিক সাপ্লাইকে দিয়ে দিতে পারবেন এবং দিয়ে দেওয়ার পর সেই পাওয়ারটাই রাতের বেলায় আপনি আবার ফেরত নিতে পারবেন। শুধুমাত্র রাতের বেলায় নয়, যখন সানলাইট না থাকবে, যখন সানলাইট থেকে পাওয়ার জেনারেশন না হবে, তখন আপনার দিয়ে দেওয়া পাওয়ারটাকে আপনি ফেরত নিতে পারবেন। তো আপনি যখন আপনার এক্সেস পাওয়ারটা দিচ্ছেন সেটাকে বলা হচ্ছে ইম্পোর্ট, আর আপনি যখন নিচ্ছেন সেটাকে বলা হচ্ছে এক্সপোর্ট। তো ইম্পোর্ট এক্সপোর্ট ফ্যাসিলিটি কোন সোলারে পাওয়া যায়? ইম্পোর্ট এক্সপোর্ট ফ্যাসিলিটি পাওয়া যায় হাইব্রিড এবং অনগ্রিড সোলারে। তো হাইব্রিড এবং অনগ্রিড সোলার কীভাবে কাজ করে সেটা নিয়েও অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে আমাদের চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। আমাদের পুরনো ইউটিউব চ্যানেল রয়েছে ইন্ডিয়ান সোলার প্যানেল, আমাদের ফেসবুক পেজ রয়েছে ইন্ডিয়ান সোলার প্যানেল, এবং আমাদের নতুন ইউটিউব চ্যানেল রয়েছে ইন্ডিয়ান সোলার পাওয়ার। তো আপনারা এই 3টে প্ল্যাটফর্ম ভিজিট করে কিন্তু সোলার সম্পর্কিত আরও অজানা তথ্য আপনারা জানতে পারেন। তো এইবার যে ভ্যালুয়েবল পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে, আমরা সোলার ইনস্টল করছি কী কারণে সেটা আমাদের জানতে হবে। তো আমরা সোলার ইনস্টল মূলত করে থাকি, বেশিরভাগ মানুষ যে কারণে সোলার ইনস্টল করে সেটা হচ্ছে ইলেকট্রিকের যে বিলটা আসছে সেই বিলটার থেকে যাতে সাশ্রয়ী হওয়া যায়, সেই বিলটাকে যাতে বাঁচানো যায়। তো আমরা সেই বিল বাঁচাতে গিয়ে আমরা অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলছি। তো ভুল পদক্ষেপ কি হচ্ছে? দেখুন, আমাকে ভাবতে হবে যে আমি সোলার ইনস্টল করবো মানে সোলারের ওপর সবচেয়ে কম ইনভেস্ট করে আমি যাতে বেশি মুনাফা নিতে পারি। তো আমি অনেককেই দেখছি যে সোলার ইনস্টল করতে গিয়ে সোলারের পেছনে সে যত টাকা খরচ করছে তার চেয়ে বেশি ব্যয় করে ফেলছে সেটা মেনটেন্যান্সের ক্ষেত্রে। এবার মেনটেন্যান্সের ক্ষেত্রে ব্যয় মানে সেটা প্রচণ্ড ব্যয়বহুল। মানে দেখা যাচ্ছে 1 লাখ টাকার একটা সোলার প্রজেক্ট বসিয়েছে, 1 লাখ টাকার সোলার প্রজেক্ট মেনটেন্যান্সের জন্য সে আরও 50,000 টাকা খরচ করে ফেলছে। তো যার 1 লাখ টাকার সোলার প্রজেক্ট করলে তার প্রয়োজনীয় চাহিদা মিটে যাবে, তার 50,000 টাকা মেনটেন্যান্সের জন্য খরচ করা একদমই আমি মনে করি বোকামো। সেটা আপনারা কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন যে আমি ভুল বলছি কি ঠিক বলছি। যেমন আমি বেশ কয়েক জায়গায় দেখেছি যে একটা 1 লাখ টাকা সোলার প্রজেক্ট ইনস্টল করার পর সেটাকে ওয়াশ করার জন্য প্রায় 40 থেকে 50,000 টাকা ব্যয় করে ফেলেছে। তো কেমনভাবে 40,000 থেকে 50,000 ব্যয় করেছে দেখুন, আমি পাশে একটা ভিডিও দেখাচ্ছি। সোলার প্যানেল বসিয়েছে, ঠিক আছে, ঠিক তার ওপরে চ্যানেল দিয়ে আবার একটা মেকানিজম করে অটোমেটিক সিস্টেমে সে ওয়াশিং বা ক্লিনিং সিস্টেম বসিয়েছে। তো এই যে ওয়াশিং বা ক্লিনিং সিস্টেম বসানোর জন্য তার কিন্তু প্রায় 40 থেকে 50,000 টাকা খরচ হয়ে গেছে। তো এই ব্যাপারগুলো আমাদের কিন্তু ভাবতে হবে যে সোলার প্যানেল আমাদের কিন্তু ডেইলি পরিষ্কার করার দরকার নেই, ডেইলি ক্লিন করার দরকার নেই। সোলার প্যানেল আমরা মোটামুটি যে সমস্ত পলিউশনযুক্ত এলাকা আছে সেখানে 3 মাস 4 মাস পরে একবার ক্লিন করলেই কিন্তু সোলারের পারফরমেন্স মোটামুটি ভালো থাকে। তো যাদের এলাকায় পলিউশন খুব বেশি তারা কিন্তু মাসে একবার বা 2 মাসে একবার ক্লিন করলে তাদের পারফরমেন্স ঠিক থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি বছরে 6 বার আমি যদি ক্লিন করি এবং 6 বার ক্লিন করার জন্য আমি যদি একটা মজুরিও নিয়ে নিই, দিন মজুরি যদি ডেকে নিই, তাকে কিন্তু 1 ঘন্টার জন্য আমি 200-300 টাকা দিয়ে দিলে সে ক্লিন করে দেবে।
তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি 50-60 হাজার টাকা ইনভেস্ট করে ফেলি, তাহলে এটা আমার মনে হয় যে আমরা সাশ্রয়ী হতে যে আমরা ব্যয়ী হয়ে যাচ্ছি। তো এই জায়গাগুলো অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। আর কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা সোলারের সঙ্গে সঙ্গে এই সমস্ত অটোমেটিক ক্লিন করার সিস্টেম আপনাদেরকে ভুল বুঝিয়ে আপনাদের কাছে এগুলো বিক্রি করছে এবং সেখান থেকেও একটা মুনাফা তারা পাচ্ছে। তো এই বিষয়গুলো আপনারা ভেবে দেখবেন যে আপনারা আপনাদের নিজেদের পাওয়ার সাশ্রয়ের জন্য কত পরিমাণে ব্যয় করবেন এবং সেটা কতটা সঠিক হবে, এই জিনিসটা ইনস্টল করার আগে অবশ্যই ভাববেন। এবার ইনস্টল আপনি কাকে দিয়ে করাবেন? দেখুন, সোলার ইনস্টল করতে গেলে বেশ পরিমাণে অর্থ ব্যয় হয় এবং সেই অর্থ আপনি ব্যয় করবেন, ব্যয় করার আগে আপনি 10 বার ভাবুন। তার কারণ হচ্ছে আপনি যে অর্থ ব্যয় করছেন সেটা কখনোই যেন ভুল খাতে ব্যয় না হয়, সেটা কখনো যেন ব্যয় করে পরে আপনাকে আফসোস করতে না হয়। তো অবশ্যই আপনি সোলার ইনস্টল করার জন্য কিন্তু একজন এক্সপার্ট সোলার ইনস্টলার খুঁজবেন, যার পূর্ববর্তী এক্সপিরিয়েন্স আছে মিনিমাম 5 ইয়ার্স। আপনি সেরকম কোনো সোলার এক্সপার্ট দিয়ে যদি আপনি আপনার বাড়ির জন্য সোলার ইনস্টল করেন, তাহলে অবশ্যই নিঃসন্দেহে আপনি ভালো সার্ভিস পাবেন। আমরা যদি পয়সা বাঁচানোর জন্যে আমরা যদি একজন অনভিজ্ঞ টেকনিশিয়ান বা অনভিজ্ঞ সোলার কারিগর দ্বারা আমরা যদি সোলার ইনস্টল করি, সেক্ষেত্রে কিন্তু সফলতা নাও আসতে পারে। তো অবশ্যই এই ব্যাপারে নিজেরা খুব সচেতন হন, নিজেরা সচেতনভাবে নিজেদের বাড়ির কাজ করান এবং তাতে সফল হওয়ার চান্সটা 99%। তো আজকের এই যে ভিডিওটা, এই ভিডিও আর আমি লম্বা করব না। আপনারা যারা সোলার ইনস্টল করতে চান, অবশ্যই সাবসিডি বা নন সাবসিডি স্কিমে সোলার যারা নিতে চান, ইন্ডিয়ান সোলার প্যানেলের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইন্ডিয়ান সোলার প্যানেল 72 ঘন্টার মধ্যে সোলার ডেলিভারি অ্যান্ড ইনস্টলেশন দিয়ে থাকে। আজকের ভিডিও এখানে শেষ করব, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন টাটা, বাই বাই।